গুড মর্নিং সবাইকে। আজকে বুধবার, মানে হচ্ছে 18 তারিখ। তো আমি এখন রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমার পায়রাডাঙ্গার বাড়িতে একটা পিকনিক আছে সবাই মিলে। তো সেই জন্য বাবা বলেছিল তুই বাড়ি যাচ্ছিস যা, কিন্তু এই দিনটা অন্তত একটু আসিস। তো সেই জন্য এখন এই 9টা মতন বাজে, আমার ওই 9:37-এর ট্রেন, তো সেটা ধরেই পায়রাডাঙ্গায় যাচ্ছি। আর সন্ধ্যে নাগাদ চলেও আসবো আবার। আর মায়েরই একটা শাড়ি পরলাম আমার এই ব্লাউজটা দিয়ে, কারণ আমি তো বেশি শাড়ি আনিনি, 2-1টা শাড়ি এনেছি। তো যে 2-1টা শাড়ি আছে সেগুলো এই সাত সকালে পরবার মতন নয়। তো মায়ের এই শাড়িটা পরলাম, একটু হালকা ফুলকা আছে, কারণ দেখো একটা বাড়ির অনুষ্ঠান, তো আমার বাড়ির অনুষ্ঠানগুলোতে শাড়ি পরতেই একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, বেরোই এখন, চলো বাকি কথা পায়রাডাঙ্গায় গিয়ে বলবো। যুদ্ধ করে আমি এক প্রকার পায়রাডাঙ্গায় নামলাম, নেমেই আবার এনাকে দেখতে পেলাম। আমি একটু বেরিয়েছিলাম আসলে কাজের জন্য, দেখা হয়ে গেল। কি ভিড় ট্রেনে, মারাত্মক। খুব আমার হাল খারাপ হয়ে গেছে আজকে আসতে গিয়ে। আমার মায়েরও আসার কথা ছিল, বাট একটা কারণের জন্য আসতে পারেনি, ভাগ্যিস আসতে পারেনি, না তো পাগল হয়ে যেত আজকে ট্রেনে উঠে। কি হলো, বাচ্চা পাখিরা কি নাচ হচ্ছিল? তুই কে? মা, এটা কি? চিনতে পেরেছে সবাই। নাচটা কর, নাচটা কর। গিফট গিফট কিন্তু পেয়ে গেছো, নাচটা করতে হবে। শঙ্কর, বাকিটা বাবা আজকে পিকনিক বলে খুব দারুণ মাঞ্জা দিয়েছে। হ্যাঁ, একদম মানে মনে হচ্ছে এখনই শিকার করতে বেরোবে, অনেকটা এরকম লাগছে জ্যাকেটটা পরে, তাই না? কেমন লাগছে শ্রদ্ধাদুকে? খুব ভালো। আর একে দেখো, বুড়ো থেকে ছোড়ো হয়ে গেছে। আর এই যে আরেকজন রোজ আমার ব্লগ দেখে, মামি তুমি কেন ব্লগ দিচ্ছ না? আর এখন লজ্জা পাচ্ছে না? গোপু বল, হাসছিস কেন? আমাদের পিকনিকের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর ঘুগনি। প্রত্যেকটা পাটে আমি থাকবো। তুই আমাকে ফেলে খেয়ে নিয়েছিস কেন? তোরা আমাকে ফেলে খেয়ে নিলি, এরকম করতে পারলি? আমি এখন কি করে খাবো একা একা? আমাদের দিয়ে দাও। দেখো, বানুকে তো তোমরা সবাই চেনো। এই হচ্ছে আমার এক ভাগনা গোপু, সুইট গোপু। আর এই হচ্ছে থঙ্কর ব্যানার্জি। ঠিক করে বল। শঙ্কর ব্যানার্জি। এ গোপু, কি বলছিস? কি করবি? আমাকে তুই কোলে তুলতে পারবি? কি সাংঘাতিক, পারবি তো? ও তোরা সবাই মিলে আমার কোলে তুলবি তো? সবাই মিলে এই ডাকে, দাদু ডাকে, কিন্তু ওই যে দাদু ডাকে। আরে গোপু আমাকে কোলে তুলবে, কিন্তু আমি গোপুকে খুঁজেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না। আমি তো তোকে তুলে নেবো, তুই আমাকে কি তুলবি? দেখো এদিকে রান্না বান্না হচ্ছে, এই যে পিসি রান্না করছে। ও পিসি, ঘুগনিটা সেরা হয়েছে, দারুণ হয়েছে। কি মেনু গো আজকে? হ্যাঁ, আচ্ছা, বাবা প্রচুর কিছু, একদম রাজকীয় মেনু। এই যেখানে আলু ভাজা চলছে মাংসের। একজনকে বলেছি যে এই টি শার্টটা পরে ভালো লাগছে, সে পোজের পর পোজ দিয়ে ছবি তুলেই যাচ্ছে। তুমি দাঁড়িয়ে পড়োনি বলতে না বলতে? না না, টি শার্টটা খুব ভালো লাগছে। কই গেছিলা তুমি? তাই? চলো ঘরে চলো। এই যে তোমাকে ভালো লাগছে বললাম, এই জন্য তুমি আমায় কি দেবে? তুই যে আমাকে প্রশংসা করলে ভালো লাগছে, এটা আমাকে বললেও আমি কিছু দিতাম, আমাকে না বললেও আমি কিছু দিতাম। সুতরাং যেটা দেবো সেটা পরে ব্লগে দেখিয়ে দিও কি দেবো। যে আরেকজন এসে গেছে, কপালে একটা ন্যাচারাল বিন্দি নিয়ে এসেছে। এগুলো জানিস তো, না ঘুমানোর ফল। না না, ঘুমাই ঘুমাই। তাই? 9 ঘন্টা। খুব চাপ না পড়ার? খুব বাবা, কি বলে না, আজকে তো মজা, আজকে ছুটি। ইবো না, কিছু বল। সুন্দরী দিদি কি বলছে? মানে অনেক দিন পর এই দুজনকে এক ফ্রেমে দেখা গেছে। সঙ্গে চিরদিন বসে আর থাকবে না দিন পুরারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। আর না হবে মোর মানব জন্ম। ও সেজো মা, কেমন হয়েছে ঘুগনিটা? আমি বানিয়েছি কিন্তু, জানো। সরি বড় যা, তোমায় ফেলে আমি খেয়ে নিয়েছি। এর জন্য কি শাস্তি হবে? হবে, পরে দেব। দেখো এই দুটো ওখান থেকে সব ফেলে এখানে এসে এখন দোল খাচ্ছে। তবে হ্যাঁ, এই দোলনা জিনিসটা আমারও খুব পছন্দ। আমাকে কি একটু চড়তে দিবি নাকি দিবি না? দেব না। মারবে আমি এখানে বসলে।
কি গো শেষদি, তুমি বললে নাচবে গাইবে, কই? তাহলে খেয়ে দিয়ে উঠে হবে তো। তুমি এই পিকনিকে আছো, জমিয়ে দাও, তুমি ছাড়া কিন্তু জমে না। আজকে জমাতে পারছে না না? হ্যাঁ একদমই জমছে না আজকে। যারা যারা লাস্ট ব্যাচে খেতে বসেছে সবাই হাত দেখাও। ও শেষদি মনে আছে তো? মনে থাকবে তো? ভুল হবে না তো? এইদিকে দেখো, এইদিকে বসেছেন শাশুড়িরা, এইদিকে বসেছেন ননদরা, আর এইদিকে বসেছে দুই বউ। বড় বউয়ের এতই খিদে পেয়েছে, মাংস ছাড়াই শুধু ফ্রাইড রাইসই সাটাচ্ছে দেখো। না, ফ্রাইড রাইসটা এতটাই লোভনীয় হয়েছে, মনে হচ্ছে শুধুই খাওয়া যাবে। ব্যাস ব্যাস, এই যে হ্যালো, কেমন খেলে? দুর্দান্ত, অসামান্য। খেয়ে দিয়ে তো এক ঘুমো দিয়ে দিলে। ঘুমাইনি, চোখ লেগে এসেছিল একটুখানি। ওই ঘরে ছিলাম আমি, এখন একটু এই ঘরে এসেছি। ওই ঘরে সবাই গল্প টল্প করছে তো। আসলে যতই আনন্দ ফুর্তি হোক, আমার তো বিকালে আমার ক্লাস নিয়ে বসতেই হবে। ভালোবাসার কুসুম নিয়ে যে দিয়েছে তোমার পায়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। মনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো কাছে আছি তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। গোপু সবাই তো গান করলো, তুমি কি করলে? ও আমি বাচ্চা লাগালাম এই পার থেকে। না তুমি তো আছোই, দাঁড়াও। করেছি। কি করলি? আচ্ছা ও কি কিছু করেছে বল। ওরে তোতা পাখি রে। কই শুনলাম না তো, কই গা দেখি এক লাইন। ওরে তোতা পাখি। বা খুব সুন্দর লাস্টে ওরা তোতা পাখিরে গান গেয়েছে ও। ও তোতা পাখি রে। আচ্ছা টাটা। টাটা। এরম পিকনিক বারবার হোক নাকি? হ্যাঁ। খো 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 খো। টাটা। তো হয়ে গেছে আমাদের আজকের মতন পিকনিক কমপ্লিট। আমিও এখন বেরিয়ে যাচ্ছি, ও যাচ্ছে আমাকে ছাড়তে। বেশ মজাই হলো। আর সব থেকে মজা হয় হচ্ছে আমাদের এই যে গানের আসরটা বসে, কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে, কিন্তু চাঁদটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট উঠেছে। শিয়ালদার শান্তিপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছি। এই যে মায়ের হোমিওপ্যাথি ওষুধ নেওয়া ডান, এবার বাড়ি যাব। मम्मी जी लीजिए आपकी सूजी, और ये लीजिए आपकी मेडिसिन। আজকে একটু এলাচি চা খেতে মন চাইছে, তাই জন্য চাটা এলাচ দিয়ে বানাচ্ছি আজ। আজকে দেখো আমি আমার খুব পছন্দের একটা কাপ প্লেটের সেটে চা খাচ্ছি। এটা আমাকে পিসিমণি বিয়ের 1-2 মাস আগে কিনে দিয়েছিল, বলেছিল তুই এখানে যখন আসবি
এই কাচের কাপ আর প্লেটে চা খাবি, কারণ আমি খুবই কাপ কিনতে ভালোবাসি, সেটা তোমরা জানো, আর পিসিমণি সেটাই জানে, পিসিমণি নিজেও খুব কাপ কিনতে ভালোবাসে। তো এই সেটটা আমাকে কিনে দিয়েছিল। তো বাড়িতে আসার পর থেকে এখনো অবধি খাওয়া হয়নি, অনেক মাসই এটাতে খাওয়া হয় না। তো আজকে ভাবলাম চা যখন করছি তখন এই স্পেশাল কাচের কাপের সেটে খাওয়া যাক। আজকে সারাদিনে মারাত্মক সব খাওয়া দাওয়া হয়েছে, এই জন্য রাত্রিবেলা মাকে বলেছিলাম আমার ফেভারিট সেদ্ধ ভাত বানাও। তো মা দেখো একদম ডাল দিয়ে আলু দিয়ে প্রেসারে ভাত বানিয়েছে, আর সাথে রয়েছে বাটার। একদম জমাটি খাওয়া না এটা শীতকালের রাতের? আমার তো খুব প্রিয়। আহা হা, সেদ্ধ ভাত খেতে যে আমার কি ভালো লাগে, এটা যে আমার কতটা প্রিয় একটা খাবার বলে বোঝাতে পারবো না। তাহলে আজকে এই পিকনিকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে একদমই এই ব্লগের নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ করলাম। গুড বাই।